খালি হচ্ছে একের পর এক চেয়ার। কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। কারণ সাংগঠনিক এবং প্রশাসনিক স্তরে বড় রদবদলের ছক কষছে এবার বিজেপি এবং কেন্দ্রীয় মন্ত্রিসভাতে দ্রুত রদবদলের সম্ভাবনা কিন্তু রয়েছে। বদলে যাবে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? নরেন্দ্র মোদী সরকারের 12 বছর পূর্তি হয়েছে কিছুদিন আগে, পাশাপাশি তৃতীয় মোদী সরকারেরও 2 বছর পূর্তি হয়েছে। তারপরেই একটা জল্পনা দেখা গেছিল যে প্রশাসনিক এবং সাংগঠনিক স্তরে দেশ জুড়ে একটা বড়সড় বদল আনতে চলেছে বিজেপি, এবং সেই জল্পনায় কিন্তু কিছুটা সত্যি মনে করা হচ্ছে মঙ্গলবারের ঘটনায়। মঙ্গলবার দিন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান তিনি ইস্তফা দিয়েছেন। সেই ইস্তফা পরেই কিন্তু মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা প্রবল হয়ে গেছে। সূত্রের খবর যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় দ্রুত রদবদলের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, সেই অনুযায়ী কাজ এগোচ্ছে। পাশাপাশি যে জানা যাচ্ছে যে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল পদেও কিন্তু বদল আসতে চলেছে। সেই সঙ্গে বিজেপির সাংগঠনিক যে পরিকাঠামো আছে সেখানেও কিন্তু একটা বদল আসতে চলেছে। আমরা কিছুদিন আগেই দেখেছিলাম যে জগৎ প্রকাশ নাড্ডার জায়গায় নীতিন নবীন তাকে বিজেপির নয়া সভাপতি করা হয়েছিল সর্বভারতীয়, কিন্তু এখনো পর্যন্ত নীতিন নবীনের যে টিম, সেই টিম কিন্তু তৈরি হয়নি। সাংগঠনিক সম্পাদক থেকে আরম্ভ করে অন্যান্য যে সর্বভারতীয় সম্পাদক থাকে সেই টিম কিন্তু এখনো তৈরি হয়নি। সেই সাংগঠনিক রদবদলও কিন্তু হবে বলেই খবর পাওয়া যাচ্ছে। মঙ্গলবার দিন সকালে কিন্তু এই জল্পনার মাঝেই ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রকের প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান। রাজ্যসভার মেয়াদ, সাংসদ হিসেবে তার কার্যকালের মেয়াদ এখনো শেষ হয়নি, কিন্তু দুঃখিত, তার কার্যকালের মেয়াদ শেষ হয়ে গেছে এবং তারপরে তিনি ইস্তফা দিয়েছেন। আর তার এই বিষয়টি কিন্তু রাষ্ট্রপতি ভবন থেকেই জানানো হয়েছে। যেটা জানা গেছে যে কুরিয়ানের মতো রেল প্রতিমন্ত্রী রবনীত বিট্টু, তারও রাজ্যসভার মেয়াদ পুড়ে গেছে, ফলে তিনিও দ্রুত ইস্তফা দেবেন এবং এই দুজনকেই কিন্তু তাদের নিজেদের রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেখানে সংগঠনের কাজ করার নির্দেশ দেওয়া হচ্ছে। কুরিয়ান এবার কেরালে সংগঠনের ভিত মজবুত করবে বলে জানা যাচ্ছে, আর রবনীত বিট্টুকে পাঞ্জাবে পাঠানো হচ্ছে, কারণ তিনি পাঞ্জাব নির্বাচনে গুরু দায়িত্ব পেতে পারেন। এর পাশাপাশি যেটা জানা গেছে যে গতকাল সন্ধ্যায় পদ্ম পুরস্কার অনুষ্ঠান শেষ হওয়ার পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে এই বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা বৈঠক করেছেন। যদিও বিজেপির তরফ থেকে বা সরকারিভাবে এটা কোনো প্রকাশ্যে কিছু আসেনি, কিন্তু তাদের এই সাক্ষাৎ রদবদলের জল্পনা আরো তীব্র করেছে। যেটা জানা যাচ্ছে যে একাধিক মন্ত্রীর ভূমিকা আতশকাচের নিচে রয়েছে, তাদের ইস্তফা দিতে বলা হয়েছে। কিছু মন্ত্রীকে রাজ্যপাল করে অন্য রাজ্যে পাঠানো হচ্ছে, কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে বিদেশের রাষ্ট্রদূতে। পাশাপাশি একাধিক রাজ্যে মুখ্যমন্ত্রী বদলেরও কিন্তু চিন্তা ভাবনা হচ্ছে। প্রতিষ্ঠান বিরোধিতা দানা বেঁধেছে অনেক জায়গাতে, সেই জন্য কিছু নতুন মুখকে সামনে আনা হচ্ছে। মূলত 2029-এ কিন্তু একটা ব্যাপক সংখ্যক আসন চাইছে বিজেপি। মূলত কোন কোন রাজ্যের ক্ষেত্রে নজর রয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের, সেই বিষয়ে কি কিছু জানা গেছে? না, এখনো পর্যন্ত এই বিষয়টি কিন্তু স্পষ্ট করা হয়নি। যেটা খবর পাওয়া যাচ্ছে যে খুব শিগগিরই সংঘ পরিবার একটা বৈঠকে বসবে এবং সেই বৈঠকের পরে কিন্তু এই বিষয়ে একটা সবুজ সংকেত বিজেপিকে দেওয়া হতে পারে, তারপরেই কিন্তু বিজেপি তাদের প্রতিক্রিয়া শুরু করবে। তবে একাধিক রাজ্য কিন্তু এই তালিকায় আছে বলে জানা যাচ্ছে। সেটার মধ্যে হরিয়ানার নাম শোনা যাচ্ছে, আরো দু একটি রাজ্যের নাম শোনা যাচ্ছে, কিন্তু সরকারিভাবে কিন্তু এখনো এই বিষয় নিয়ে কেউ কিছু মুখ খুলতে হয়নি। বিজেপি দলের তরফ থেকে কিন্তু কোন রকম মুখ খোলা হয়নি। যেটা হচ্ছে সেটা সম্পূর্ণই অসমর্থিত সূত্রে খবর পাওয়া যাচ্ছে। ফলে এই বিষয়টি যত স্পষ্ট হবে আমরাও দর্শকদের সামনে এই বিষয়টি তুলে ধরবো। একেবারে তাই, ধন্যবাদ। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু বিজেপি বড় রদবদলের পথে হাঁটতে শুরু করেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় হতে পারে রদবদল এবং তার পাশাপাশি একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোন কোন রাজ্যের দিকে নজর রয়েছে এবং কারাই বা নতুন মুখ হিসেবে উঠতে পারে তা অবশ্য সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।